নানুরে বিজেপি কর্মীকে হুমকির অভিযোগে উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ। বীরভূমের নানুরে বিজেপি কর্মীকে হুমকির অভিযোগ ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, নানুর 2 নম্বর মণ্ডল বিজেপির তপশিলি উপজাতি মোর্চার সভাপতি শিবলাল সোরেনকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। শিবলাল সোরেন পেশায় টোটো চালক এবং তিনি নানুর থানার অন্তর্গত সন্তোষপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ, বিজেপি করার কারণে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং স্থানীয় টোটো স্ট্যান্ডে গাড়ি রাখতে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। প্রতিবাদে শুক্রবার বিকেলে নানুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা কর্মীরা। পরে তারা থানায় গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। কিছুক্ষণ ধরে চলা এই বিক্ষোভকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা খোকন দাস জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে নানুরে নতুন করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। টোটো নিয়ে তুমি বাড়ি চলে যাও, টোটো চালাইতে হবে না। ভোটের পর ভোটের দিনে তোমাকে গ্রাম খারাপ অস্থানরা। হ্যাঁ, তাদের নাম জানেন কি? সাইফুল ওই একজনই আমাকে হুমকি দিয়েছে। কি বলেছিল? আমাকে বলছে, তুমি বিজেপি কি করছো, তুমি বাস স্ট্যান্ডে টোটো লাগাইতে হবে না, আর আজ থেকে টোটো গাড়ি আনবে না, আর ভোটের দিনই তোমাকে গ্রাম খারাপো। দেখুন, প্রশাসনকে ভাবতে হবে, পশ্চিমবঙ্গের প্রশাসন এবং নানুরের প্রশাসনকে ভাবতে হবে যে এটা 26-এর নির্বাচন। এটা 26-এর নির্বাচন। এখানে নির্বাচন কমিশনার স্ট্রিক্টলি ফ্রি ভায়োলেন্স ভোট করানোর কথা বলছেন, আর এখানে বিরোধীরা ফেরাক লাগাবে, দেয়াল লিখন করবে, তারা প্রচার করবে, আর সেখানে তৃণমূলের গুন্ডা মস্তান মাফিয়ারা সেখানে হুমকি হুঁশিয়ারি দেবে। সেটা কিন্তু আমরা শুনে নেব না, সেটা বিজেপি শুনবে না। এটা 26-এর নির্বাচন, এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত হবে। তাই আমরাও চুপ করে বসে নেই। তাই প্রশাসনকে আমরা আজকে বলতে এসেছি নানুরে, যে আমার নানুর এই এই থানার আন্ডারে এই আমাদের কুমিরা গ্রাম, উচ্চকরণ গ্রাম এবং সন্তোষপুর গ্রাম এবং বড় সাঁওতা, এই সমস্ত গ্রামগুলোতে, এই ব্রাহ্মণখণ্ড, বাঁসাপাড়া, এই গ্রামগুলোতে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, সে যেভাবে বাড়িতে বাড়িতে ডোর টু ডোর গিয়ে হুমকি দিয়ে আসছে, শুধু বিরোধী নয়, বিজেপির কার্যকর্তা শুধু নয়, ভোটারদেরকেও প্রভাবিত করা হচ্ছে, ভোটারদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা থানাতে এসে বলতে এসেছিলাম। কেন থানা ঘেরাও করেছে এটা আমি কী করে জানবো? এবার কে কাকে মেরেছে না মেরেছে তার জন্য থানা ঘেরাও করেছে। পুলিশের কাছে জানাক, অভিযোগ দেখ, পুলিশ তদন্ত করে দেখুক, যদি কেউ দোষ করে থাকে দোষী ব্যক্তি শাস্তি দেখ। এ ব্যাপারে আমাদের তো কিছু বলার নাই। ও কী করে জানলো ও তৃণমূল? আমি তো দেখছিলাম ওর পাশে দুপাশে দুটো ছেলে ছিল, দুটোই তৃণমূল। থানা ঠিক মতো তদন্ত না করলে থানা তালা মেরে দেওয়া হবে, এটা তো ওর ব্যাপার, সেটা তো আমাদের বলার কিছু নাই। ওর অনেক বেশি বিজেপির ক্যান্ডিডেট হয়েছে যখন, তখন এরকমই তো বিশৃঙ্খলা করাই তো ওদের স্বভাব। গোটা দলটাই তো বিশৃঙ্খলা করার জন্য এসেছে। অমিত শাহ চলে আসে দিল্লিতে ভবানীপুরে অশান্তি করার জন্যে। তা খোকন দাস নানু থানায় আসবে, তো আশ্চর্য হওয়ার কিছু নাই। ওদের গুরুদেবরা যা বলবে ওরা তো তাই শিখবে, তাই শিখছে ও তাই।